দেখেছো নীলা, চাচুকে সারা গ্রাম খুঁজলাম কিন্তু কোথাও পাইলাম না। আর চাচু এখানে গাছকে জড়িয়ে ধরে ঘুমায় আছে। হ্যাঁ তাই তো, চাচুকে ডাকো শুভ। চাচু, ও চাচু, চাচু উঠো না, চাচু উঠো না চাচু। কি রে শুভ, কি হয়েছে তোমাদের? কেন ডাকছো আমাকে? আমার এত সুন্দর একটা ঘুম তোমরা নষ্ট করে দিলে। শুনো না চাচু, আমরা তো তোমার কথা মতো কোরআন পড়া শুরু করছি। আরে বাবা ঠিক আছে, কিন্তু কি হয়েছে সেটা তো বলবে আগে। চাচু, কালকে রাতে আমরা কোরআন শরীফ পড়তেছি, কিন্তু পড়তে পড়তে এমন একটা বিষয় পড়লাম যে বিষয়টা এখন পর্যন্ত আমাকে অবাক করে দিচ্ছে। দেখো, কোরআনে তো অনেক বিষয় আছে, কিন্তু কোন বিষয়টার কথা বলতেছো তোমরা? চাচু, কিয়ামতের আগে ইমাম মাহাদির আগমন ঘটার পরে পৃথিবীতে এমন একটি যুদ্ধ সংগঠিত হবে যা ওই রকম যুদ্ধ আর পৃথিবীতে হয় নাই। তো চাচু, আমি যে বিষয়টা দেখলাম, ওই যুদ্ধের সময় কিছু কাফের গাছের পেছনে লুকিয়ে থাকবে। এরপর ওই গাছ মুমিনদেরকে ডাকবে, হে মুমিন এদিকে এসো, আমার পেছনে একজন কাফের লুকিয়ে আছে, তাকে হত্যা করো। চাচু, তুমি একটু গভীরভাবে ভেবে দেখো যে একটা গাছ মানুষের সাথে কিভাবে কথা বলবে। কথাটা শুনতে একটু অবাস্তব লাগতেছে না? শুনো, তোমাদেরকে একটা কথা বলি। কথাটা যদি শুনতে অবাস্তব লাগতেছে, এটাই কিন্তু বাস্তব। জানো, আমাদের এই পৃথিবীতে এমনও সত্য ঘটনা আছে শুভ। এই ঘটনাগুলিতে গাছ কথা বলেছিল। এটা কিন্তু আমি বানিয়েও বলতেছি না বা কোনো গল্পও বলতেছি না, এটা কিন্তু বাস্তব ঘটনা কথা বলতেছি তোমাকে। অতএব পৃথিবীতে যে গাছ কথা বলেছিল, এরকম বাস্তব কিছু ঘটনা আমার জানা আছে। তুমি সত্যি বলতেছো চাচু? এরকম বাস্তব ঘটনা তোমার জানা আছে? চাচু, আমি কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইনি, কিন্তু তোমার কাছ থেকে আজকে আমি এই ঘটনাটা শুনতে চাইতেছি। চাচু প্লিজ শোনাও না। গাছ যে দুনিয়াতে কথা বলেছিলেন, তাও আবার বাস্তব, এটা তো আমার কাছে খুবই অবাক বিষয় চাচু। তাই তুমি আমাকে ঘটনাটা শোনাও না চাচু, প্লিজ চাচু, প্লিজ শোনাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, এত করে যখন বলতেছো তো শোনাচ্ছি। শোনো, এই ঘটনাটি ঘটেছিল আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। গভীর মনোযোগ দিয়ে বুঝো। একদিন এক ইহুদি নবীজিকে এসে বলছেন, হুজুর আপনাকে আমি নবী হিসেবে স্বীকার করব। নবীজি বললেন, কি করতে হবে বলো। এইবার ওই ইহুদি বলছেন, ওই যে গাছ, ওই গাছ যদি আপনার কাছে এসে আপনাকে স্বীকার করে আপনি নবী, তাহলে আমি আপনাকে নবী হিসেবে মানব। ওই লোকটির কথা শুনে এবার নবীজি বলছেন, আমি এখন আর ওই গাছের কাছে যেতে পারবো না। তুমি ওই গাছরে গিয়া বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাক দিছে। এই কথাটি শুনে ওই লোকটি একদম অবাক হয়ে গেছে যে আমি বললাম কি আর নবীজি আরও কথা বলল কি, কিন্তু চ্যালেঞ্জ তো আগে সেই দিছে। এখন নবীজি যেই তো বলছে, উপায় নাই। লোকটি তখন ওই গাছের কাছে চলে গেছে। গাছের কাছে গিয়ে এইবার গাছকে বলতেছে যে মুহাম্মদ তোমাকে ডেকেছে। হাদিসের মধ্যে আসছে, গাছ এই কথা শুনতে দেরি নাই, ডাইনে বামে হালতে দুলতে দুলতে নবীর কাছে এসে সাক্ষ্য দিছেন আপনি আল্লাহর পক্ষ থেকে রাসূল, এতে কোনো সন্দেহ নাই। নিজের চোখে এই ঘটনা দেখে ওই ইহুদি লোকটি তখন সাথে সাথে ইসলাম গ্রহণ করে নেয়। আমি যে ঘটনাটা বললাম শুভ, এটি আমি কোনো সিনেমার কাহিনী বললাম না তোমাকে, আর আমি এটা বানিয়েও বললাম না। আমি যে ঘটনাটা তোমাকে বললাম, এটি একটি বাস্তব ঘটনা, আমাদের প্রিয় নবীজির সাথে ঘটেছে। কিছু বুঝতে পারলে শুভ, নাকি আবার বুঝাই বলবো? আর বলতে হবে না চাচু, আমি একবারেই বুঝে গেছি। আমাদের নবীজির সাথে দারুণ একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি শুনে খুব ভালো লাগলো চাচু, দারুণ লাগলো। এইবার বাসায় যাবে চলো চাচু। আন্টি তোমাকে সারা গ্রাম খুঁজলো কিন্তু কোথাও পাইলো না। আন্টি একদম রাগে ফায়ার হয়ে আছে, তাড়াতাড়ি চলো। বলিস কি রে? তাড়াতাড়ি চল, নাহলে আজকে অবস্থা খারাপ আছে, তাড়াতাড়ি চল।